আসসালামু আলাইকুম। আজকে পরিণত সুশাসন প্রথম পত্রের আমরা ১১০টা টিক সলভ করব সপ্তম অধ্যায়ের। চলুন শুরু করি। শুরুতেই দেখে নেই সপ্তম অধ্যায়টি কি। সপ্তম অধ্যায়টি হলো সরকারের কাঠামো ও সরকারের অঙ্গসমূহ। এটির ১১০টি টিক সলভ করবো আমরা আজকে। চলুন শুরু করি। বিসমিল্লাহ। সংসদীয় সরকার কাঠামোর নির্বাহী ক্ষমতার অধিকারী কে? উত্তর, প্রধানমন্ত্রী। সংসদীয় সরকার কাঠামোর নির্বাহী ক্ষমতার অধিকারী হলো প্রধানমন্ত্রী। কোন দেশে সংসদীয় সরকার প্রচলিত? কোন দেশে সংসদীয় সরকার প্রচলিত? যুক্তরাজ্য। বিচারক নিয়োগের পদ্ধতি কয়টি? বিচারক নিয়োগের পদ্ধতি 3টি। এক্স ও ওয়াই দম্পতি এবং তাদের 10 বছরের বয়সী সন্তান জেড সম্প্রতি একটি দুর্ঘটনায় পতিত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় জেদের মা-বাবা নিহত হলেও সে কোনোভাবে বেঁচে যায়। উদ্দীপকে জেডের সম্পত্তি দেখাশোনার দায়িত্ব কার? উত্তর, বিচার বিভাগের। নিচের কোন রাষ্ট্রে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা প্রয়োজন? উত্তর, ভারত। ভারতে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা প্রচলিত। সরকারের অঙ্গ কয়টি? সরকারের অঙ্গ হলো 3টি। ক্ষমতা স্বতন্ত্রকারী নৈতিক প্রস্তাব প্রবর্তক কে? উত্তর, ম্যাজিস্ট্রেট। বাংলাদেশে আইনসভার নাম কি? বাংলাদেশে আইনসভার নাম হলো জাতীয় সংসদ। সরকারের কোন বিভাগ অধ্যাদেশে জারি করতে পারে? উত্তর, শাসন বিভাগ। অ্যারিস্টটলের মতে সবচেয়ে উত্তম সরকার কোনটি? উত্তর, পলিটি। কোন সরকার ব্যবস্থা আইন ও শাসন বিভাগের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান? উত্তর, সংসদীয় আইন। সংবিধানের অভিভাবক কোনটি? উত্তর, বিচার বিভাগ। ক্রাটোস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর, ফার্সি ভাষা। ক্রাটোস শব্দ অর্থ শাসন ক্ষমতা। ডেমোক্রেসি শব্দের অর্থ গ্রিক শব্দ কিন্তু ডেমোস ও ক্রেটিস বা কাটিয়া শব্দ থেকে। এক জাতি, এক নেতা, এক দেশ, এটি কোন ধরনের শাসন ব্যবস্থা? তো একনায়কতান্ত্রিক। ডেমোক্রেসি ইজ এ গভর্নড অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। উক্তিটি কার? উক্তিটি আব্রাহাম লিঙ্কন। সহনশীলতা কোন ধরনের রাষ্ট্রীয় নাগরিকের অন্যতম গুণ? উত্তর, গণতন্ত্র। সরকার ও রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে নতুন আইন প্রণয়ন ও পুরাতন আইন সংশোধন রদবদল করে আইন পরিষদ। প্রাচীনকালে ক্ষমতা স্বতন্ত্রকালীন ব্যবস্থার চিন্তা ভাবনা শুরু কারণ হলো প্রত্যেকটি বিভাগের স্বেচ্ছাচারিতা বোধ করা। সরকারের সর্বক্ষেত্রে আদর্শ মর্যাদা বিভাগ কোনটি? উত্তর, ক, আইন বিভাগ। একটি রাষ্ট্রে শাসন ও বিচার বিভাগের প্রয়োজনীয়তা অপরিসীম, কারণ এ বিভাগ বাস্তবায়ন করে আইন বিভাগ প্রণীত আইন। কিছু উত্তর ও প্রশ্ন দেখে নেই। আইন বিভাগ প্রণীত আইন দ্বারা রাষ্ট্র পরিচালিত হয় শাসন বিভাগ। বিচার বিভাগ আইন বিভাগের প্রণীত আইন দ্বারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করে আইন বিভাগ। তামজিদ বলল, এক কক্ষ বিশিষ্ট আইনসভার বাধা দেওয়ায় কেউ থাকে না, এ কারণে এককে পরিলক্ষিত হয়। উত্তর হলো
স্বৈরাচার ও দুর্নীতি। এক কক্ষ বিশিষ্ট আইনসভার বাধা দেওয়া ও কেউ থাকে না, এটি হলো স্বৈরাচার ও দুর্নীতি। স্বাধীন বিচার বিভাগ গণতান্ত্রিক সরকারের অপরিহার্য সত্য কথাটি তাৎপর্য বিষয়ক করতে দেখা যায়। এটি নাগরিকের অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করে। শাসন বিভাগ ও মন্ত্রিসভার দায়িত্বশীল সরকার বলা হয়, এর কারণ বিভাগ দায়বদ্ধ থাকে জনগণের প্রতিনিধি পরিষদের নিকট। জনগণের স্বাধীনতা অধিকার রক্ষা চেষ্ট হাতিয়ার কি? হাতিয়ার হলো বিচার বিভাগ। সরকার হলো রাষ্ট্রের মুখ্য পাত্র। বাগদাটি কার? উত্তর অধ্যাপক লাস্কি। দ্য স্পিরিট অফ ল গ্রন্থটির লেখক কে? উত্তর মন্টেস্কু। গণতন্ত্র কত প্রকার? গণতন্ত্র হলো দুই প্রকার। আইনসভা কয় ধরনের হতে পারে? আইনসভা দুই ধরনের হতে পারে। আমরা দেখে নিই আইনসভার দুইটি কাঠামো হলো এক কক্ষ বিশিষ্ট ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। গঠন ও শাসনের বিভাগের প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? উত্তর দুই ভাগে ভাগ করা যায়। কোন দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সরকার প্রধান কে? বাংলাদেশের সরকার প্রধান হলো প্রধানমন্ত্রী। ইসরাফিল সাহেব একজন সংসদ সদস্য, তিনি বিভাগীয় মূল কাজ কোনটি? আইন প্রণয়ন সংক্রান্ত কাজ। ক্ষমতা বন্টনের ভিত্তিকে সরকারের কয় ভাগে ভাগ করা হয়? উত্তর দুই ভাগে। বিচার বিভাগের স্বাধীনতার জন্য কোনটি প্রয়োজন? আইনের শাসন। শাসন বিভাগের নিয়ন্ত্রণ করেন কে? উত্তর স্পিকার। স্পিকার শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। সংসদীয় শাসন ব্যবস্থা সরকারের প্রধান কে? উত্তর প্রধানমন্ত্রী। রাষ্ট্র মুখ্য ব্যক্তি গণ্য কোন ধরনের সরকারের বৈশিষ্ট্য? উত্তর একনায়কতন্ত্র। অধ্যাদেশে জারি করেন কে? অধ্যাদেশ জারি করে রাষ্ট্রপতি। কোন দেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট? বাংলাদেশ। শাসন ব্যবস্থা মৌলিক দলিল কোনটি? সংবিধান। মন্টেস্কু রচিত বিখ্যাত বইটির নাম হলো দ্য স্পিরিট অফ ল। সরকারের চতুর্থ অঙ্গ কোনটি? সরকারের চতুর্থ অঙ্গ নির্বাচন মণ্ডল। কে আধুনিক সরকারের চেয়ারম্যান বিভাগ করেছেন? উত্তর লিকক। ফিডেস শব্দটি কোন জাতীয় শব্দ? ল্যাটিন জাতীয় শব্দ। ফিডেস অর্থ সন্ধি বা মিলন। নিচের কোনটি মন্ত্রী পরিষদে শাস্তি সরকারের গুণাবলী নয়? উত্তর দ্রুত সিদ্ধান্ত গ্রহণে উপযোগী। কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বন্টনের ভিত্তিকে যে সরকার গঠন করে তা হলো যুক্তরাষ্ট্রের সরকার। প্রথম বিশ্বযুদ্ধের পর নিচে কোন দেশ একনায়কতন্ত্র প্রতিষ্ঠান করেন? উত্তর জার্মান। জার্মানি হলো গণতান্ত্রিক রাষ্ট্র। এক জাতি, এক দল, এক নেতা, একতন্ত্র মূলমন্ত্রী। যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি শাসিত সরকার বিধান সংসদীয় সরকার ব্যবস্থা প্রচারিত করে যুক্তরাষ্ট্র। চীন সমাজতন্ত্রীয় রাষ্ট্র। বাংলাদেশের সংবিধানে অভিন্ন ব্যাখ্যাকরণ কি? উত্তর বিচার বিভাগ। সংসদীয় সরকার ব্যবস্থা বৈশিষ্ট্য হলো শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী। শাসন বিভাগের অরাজনৈতিক অংশ হলো উত্তর সরকার স্থায়ী কর্মচারীবৃন্দ।
হিটলার কোন দেশের এক নায়ক ছিলেন? হিটলার ছিল জার্মানির। কয়েকটি নীতির ভিত্তিতে অ্যারিস্টটল সরকারকে শ্রেণীবিভাগ করেছেন 2 ভাগে। আইন প্রয়োগ করে সরকারের কোন অঙ্গের কাজ? আইন প্রণয়ন করা শাসন বিভাগের। জরুরি অবস্থা ঘোষণা সরকারের কোন আইনের কাজ? উত্তর শাসন বিভাগের। সংসদীয় গণতন্ত্র প্রথম চালু করেন কোন দেশ? উত্তর যুক্তরাষ্ট্র। সরকার, আইন বিভাগ, বিচার বিভাগ, এখানে কি বসবে? উত্তর হবে খ, আইন বাল্যবাচক ও আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা করা। যে কোনো স্বাধীন বিভাগের নতুন লক্ষ্য কোনটি? উত্তর খ, আইনের ব্যাখ্যা প্রণয়ন, মৌলিক অধিকার রক্ষা। জটিল ও কৌশলগত বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করে আইন সবার পক্ষে কঠিন। এই উক্তিটি কার? উক্তিটি হলো বিজ্ঞানীর সাথে জ্ঞানের অধিকার বিশ্লেষণ, কলা কৌশল জ্ঞানের অধিকার বিশ্লেষণ, নৈতিক জ্ঞানের অধিকার বিশ্লেষণ। তো 3টি। সমাজে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন গণতান্ত্রিক জনগণ মূল্যবোধ ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও জনসচেতন। খ নম্বর উত্তর। কিউ কলামে কোন ধরনের সরকার ব্যবস্থা নির্দেশ করা যায়? উত্তর রাষ্ট্রপতি শাসিত। পি ও কিউ কলামে নির্দেশিত সরকার ব্যবস্থার মধ্যে পি এর বর্ণিত ব্যবস্থা উত্তম। এটি হলো অধিক জবাবদিহিতা, আলাপ আলোচনা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ। ক নাম্বার। উদ্দীপকে মিল্টন জন সরকারের কোন বিভাগের নির্বাচিত সদস্য? আইন বিভাগে। মিল্টন জনের কর্মকাণ্ডের রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হবে, জনমত অধিকার প্রতিষ্ঠিত হবে, ব্যক্তির বিকাশে বাধাগ্রস্ত। উত্তর 1 ও 2। অপরাধীদের শাস্তি, ন্যায় বিচার প্রদান, মৌলিক অধিকার এগুলো কি? এটা আমরা সকলেই জানি, বিচার বিভাগ। উক্ত বিভাগের গুরুত্বপূর্ণ সীমার কারণ হলো 1 ও 3, দুর্বলতা সবলের হাত থেকে রক্ষা করা, দুর্নিষ্ট দমন ও শীর্ষ পালন করা। রাষ্ট্র পরিচালনার একটি নীতি কার্যবলী থাকার মাইক এর দেশে সরকারের বিভাগগুলো স্বাধীন ও সার্বভৌমত্ব। উত্তর যুক্তরাষ্ট্র ও রাষ্ট্রপতি শাসিত। এরূপ পদ্ধতি প্রাধান্য লক্ষণীয় হলো সংবিধান শাসন বিভাগ, সংবিধান আইন বিভাগ, সংবিধান বিচার বিভাগ। সংবিধান বিচার বিভাগ হবে। রিভাত এদেশে প্রচলিত মধ্যকালীন সরকারের মধ্যে পার্থক্য নিয়ন্ত্রণ পরিচালিত হয়। রিভাত এ দেশের কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত? উত্তর একনায়কতন্ত্রী। উক্ত শাসন ব্যবস্থার বিপরীত শাসন ব্যবস্থার গুণ হলো দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, দায়িত্বশীলতা, গণসমিত ভিত্তি। উত্তর হবে 1 ও 3, দায়িত্বশীলতা ও গণসমিতি ভিত্তিক। উদ্দীপকে উল্লেখিত নীলার রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? উত্তর রাষ্ট্রপতি শাসন। ওদের এটি শুধু বিচার নিয়েই, বিচার সরকার কাঠামো কি কি হয়, কোন রাষ্ট্র কি, এইসব নিয়ে সংগঠিত। নিশি ও নীলা রাষ্ট্রের সম্পর্কে পার্থক্যের মধ্যে ক্ষেত্র রাষ্ট্রপতি মর্যাদা ও ক্ষমতা, মন্ত্রীদের মর্যাদা ও ক্ষমতা, আইনসভা সর্বমত। উত্তর 3টি। জনাব মিঠন এদেশের প্রদেশের বসবাস করে, সে সরকারের কোনো সর্বমত ক্ষমতাই নেই। নির্দিষ্ট ভূখণ্ড জনগণ সরকার ভিত্তিতে সত্ত্বেও উক্ত প্রদেশের স্বাধীন সর্বমত নয়। ওই প্রদেশের কেন্দ্র সরকার স্বাধীন সর্বমত ক্ষমতার অধিকারী। জনাব মিঠন রাষ্ট্রে কোন ধরনের সরকার বিদ্যমান? উত্তর যুক্তরাষ্ট্রীয়। এ ধরনের সরকার ব্যবস্থা ক্ষমতা হলো কেন্দ্রীয় ব্যবস্থা সরকারের মধ্যে বণ্টিত হয়, সংবিধান কর্তৃক ক্ষমতা বন্টনীয়, কেন্দ্র সরকার সর্বাধীন ক্ষমতার অধিকারী। 3টি। উদ্দীপকে উল্লেখিত মিস্টার জনসনের রাষ্ট্রে কোন ধরনের রাষ্ট্র নিয়োজিত?
উত্তর গণতান্ত্রিক। বিজয়ী প্রার্থীর সাথে এরূপ আচরণের জন্য প্রয়োজন শ্রমের মর্যাদা, উদারতা, সহনশীলতা। উত্তর হবে উদারতা ও সহনশীলতা। উদ্দীপকে উল্লেখিত রহমান রাষ্ট্রের বিষয়টি হল বিচার বিভাগের স্বাধীনতা। উদ্দীপকে রহমান রাষ্ট্রে উল্লেখিত সুযোগ সুবিধার ফলে অপরাধের মাত্রা কমে যায়, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, মানুষের মান শক্তিশালী হয়। উত্তর তিনটি। আসিফ এক্স রাষ্ট্রপতি রাষ্ট্রের নাগরিক, তার আইনসভার দিক কর্মবিশিষ্ট, সে আইন প্রণয়নের জন্য সর্বক্ষেত্রে ব্যাপক, এর ফলে বিভিন্ন সমস্যার প্রতিরোধিত হয়। উত্তর আসিফের দেশে আইন প্রদানের দ্রুত লক্ষ্য কোন ধরনের? এক কক্ষ বিশিষ্ট আইনসভা। আইন বিভাগের তৎকালীনতা হিসেবে নিচে কোনটি উপযুক্ত? উত্তর হলো জনগণের আশা আকাঙ্ক্ষা ও শাসন বিভাগের নিয়ন্ত্রণ। উত্তর হবে গ। মিস্টার আব্দুল একটি গণতান্ত্রিক দেশে বসবাস করে। তার দেশে মন্ত্রী তাদের কাজকর্মের জন্য এমপি নির্দিষ্ট জবাবদিহিতা করতে থাকে। উত্তর কোনটি? সংসদে এমপিদের রাজত্ব হয়ে থাকে। আর দেশে প্রধানমন্ত্রীর। উক্ত সরকারের সুবিধা এখানে একটা অপশানের নেই, সঠিক অপশান হবে শুধু একটি, ওটা হলো 2, আইন শাসনের মাধ্যমে সম্পর্কিত। রাজ্য একটি দেশের গণতন্ত্র, সেখানে সংবিধান প্রণয়ন রচিত, ভোটের মাধ্যমে একটি সরকার গঠন প্রক্রিয়া হয়। উক্ত আইনে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র প্রথা। উক্ত সরকারের সফলতার জন্য দায়ী সুপরিবর্তিত লিখিত সনদ, ভাষা স্বীকৃতি ও ধর্মীয় শ্রদ্ধা, ভৌগোলিক নাগরিকের জাতি ঐক্য প্রতিষ্ঠা করা। উত্তর তিনটি। আদিব কোন বিভাগে কর্মকর্তা? আদিব বিচার বিভাগে। উক্ত বিভাগের কর্মকর্তার ক্ষেত্রে প্রয়োজনীয় হলো বেতন ভাতা পদমর্যাদা অনুযায়ী দেওয়া, দায়িত্বশীল ব্যক্তির মনোবল, দৃঢ় মনোবল। উত্তর খ। জামাতের দেশ কোন ধরনের সরকার বিদ্যমান? জার্মানের দেশ কোন ধরনের? জার্মানদের গণতন্ত্র। জার্মান দেশের সরকার ব্যবস্থাকে সাফল্যমণ্ডিত করা প্রয়োজন হলো 1 ও 3 গণতান্ত্রিক চেতনা সন্দেহ, জনগণ ও অর্থনৈতিক সাম্য। জনাব আইমান আইন পরিষদে নির্বাচক ছিলেন, তিনি প্রধান আইন হিসেবে নিয়োগ পান এবং তার নির্বাহী প্রধান হিসেবে সম্পত্ত ও গৃহহীন লোকের সাথে আহ্বান হাসিল করে। এটি কোন ধরনের হতো? এটি মন্ত্রী পরিষদ শাস্ত্রীয়। জনপারমাণবিক কর্মকাণ্ডের ফলে জনগণ কল্যাণ নিশ্চিত, জনগণের উন্নয়ন নিশ্চিত, নেতৃত্ব বিকাশের উত্তর তিনটি। এই ছিল আজকের সরকার কাঠামো ও সুশাসনের অঙ্গসমূহের মধ্যে ঠিক। ইনশাল্লাহ পরীক্ষাতে 100% কমন আসবে, তোমরা যদি সকলে মনোযোগ দিয়ে ভিডিওটি করো। আচার নয়, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ। চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও।